টিউটর হাউস ভিডিও সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখব এমপ্লয়ি স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তানজিলা ফ্যাশন নামক একটি ফ্যাশন হাউসের কয়েকজন এমপ্লয়ার স্যালারি শিট তৈরি করা রয়েছে। তো আমরা যারা বিভিন্ন কর্পোরেট অফিসে অথবা অ্যাকাউন্টস নিয়ে জব করতে চাচ্ছি অথবা জব করতেছি অথবা আমাদের কোনো ইচ্ছা আছে যে আমরা অ্যাকাউন্টসটা শিখবো, সেক্ষেত্রে স্যালারি শিটটা কীভাবে তৈরি করতে হয় সেটা হয়তো আমাদের অনেকে জানা নেই। তো আজকে ভিডিওটা আমি আশা করি তাদের জন্য উপকৃত হবে যারা এই জিনিসটা জানতে চাচ্ছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে এমপ্লয়ি স্যালারি শিট তৈরি করতে বলা হয়েছে, যেখানে আমাকে এমপ্লয়ের বেসিক স্যালারি তাদের ডেজিগনেশন অনুযায়ী দেওয়া থাকবে, আর বাকি জিনিসগুলো কোনটা কতটুকু থাকবে সেটা নির্ধারণ করে দেওয়া হবে। আমাকে ক্যালকুলেশন করে স্যালারিটা বের করে টোটাল স্যালারি বের করতে হবে। এবং এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড থাকে, এক একটা প্রতিষ্ঠান প্রভিডেন্ট ফান্ড এক এক রকমের। তো এখানে আমরা কমন একটি হার ধরবো যে কত হারে আমরা প্রভিডেন্ট ফান্ড রাখবো, এই হার বাদে যে পেয়েবল স্যালারি আসে সেটা আমরা বের করে দেখব। তো এখানে টেমপ্লেট হিসেবে আমি একটা স্যালারি শিট রেডি করে রেখেছি। এখন আমরা যদি চাই যে ঠিক এইভাবে আমরা স্যালারি শিটটা তৈরি করব, তাহলে কিভাবে করব সেটা দেখতেছি। তো এখানে আমি এমপ্লয়ি আইডি, নেম এবং ডেজিগনেশনটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখি, বেসিক স্যালারিটা ঠিক একইভাবে রাখি, বাকি জিনিসগুলো আমি মুছে ফেলি। এগুলো আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, সেজন্য আমি এগুলো মুছে ফেললাম। আমাকে শুধুমাত্র দেওয়া থাকলো নাম এবং ডেজিগনেশন আর তার বেসিক স্যালারি। এটা থেকে আমাকে বের করতে হবে সে কত টাকা তার স্যালারি হলো, প্রভিডেন্ট ফান্ডে কত টাকা কাটা যাবে এবং তার পেয়েবল স্যালারি কত হবে। তা আমরা শুরু করি সেই কাজটা কিভাবে করতে হবে। এখানে দেওয়া আছে হাউস রেন্ট 50%, দ্যাট মিনস বেসিক স্যালারি যা থাকবে তার 50% হবে হাউস রেন্ট। তো সেটার জন্য আমরা প্রথমে এই সেলটাতে ক্লিক করব। সেলে ক্লিক করার পর আমরা দিব ইকুয়াল দিয়ে আমরা বেসিক স্যালারি সিলেক্ট করব। সিলেক্ট করে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব 50%। 50% দিয়ে আমরা এন্টার দিব, তাহলে বেসিক স্যালারি 50% এখানে সিলেক্ট হয়ে গেল। মেডিকেল আছে 25%, তাহলে আমরা ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি সিলেক্ট করব গুণ 25%, এন্টার। তাহলে আমার মেডিকেল চলে আসলো। কনভেন্স আমরা এখন বের করব বেসিক স্যালারি গুণ কনভেন্সের জন্য বরাদ্দ আছে 5%, আমরা 5% দিয়ে বের করে ফেললাম। আদারের জন্য হচ্ছে আমাদের 5% বেসিক স্যালারির উপরে, আমরা সেটাকেও বের করে ফেলবো। দেন টোটাল স্যালারি বের করতে হলে কি আমাকে এই সবগুলো যোগ করতে হবে, সেজন্য আমরা লিখব ইকুয়াল যোগ 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 যোগ, এই সবগুলোকে যোগ করলে আমাদের টোটাল স্যালারি হয়। এখন প্রভিডেন্ট ফান্ড এই স্যালারির উপরে 7% কাটবে, সেজন্য আমরা টোটাল স্যালারিকে সিলেক্ট করে গুণ করব 7%। এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য ইন্ডিভিজুয়াল নিয়ম থাকতে পারে। প্রভিডেন্ট ফান্ড কেউ 5%, কেউ 3%, কেউ 10% কাটবে। আমার এই টেমপ্লেটে আমি 7% করেছি, সেজন্য আমি 7% করে দেখাচ্ছি। 7% করার পর আমার প্রভিডেন্ট ফান্ড আসবে এই টোটাল স্যালারির উপরে 5180 টাকা। তো এটা বাদ দিয়ে হবে আমার পেয়েবল স্যালারি, সেজন্য আমি টোটাল স্যালারি সিলেক্ট করে বিয়োগ করব প্রভিডেন্ট ফান্ড, তাহলে 68,820 টাকা। এটা হচ্ছে মিজান নামক ব্যক্তির পেয়েবল স্যালারি। তো একইভাবে আমরা এই প্রত্যেকটি ঘরকে সিলেক্ট করে নিচে টান দিব, নিচে টান দিলে আমাদের প্রত্যেক জনের স্যালারি বের হয়ে আসবে। এভাবে যদি আমাদের 100 এমপ্লয় থাকে, আমরা সিরিয়ালে এভাবে টান দিব, একটা টান দিলেই আমাদের এই 100 এমপ্লয়ের স্যালারি এভাবে বের হয়ে আসবে। এখানে যেগুলো দশমিকের আছে আমরা চাইলে দশমিকটাকে অমিট করে দিয়ে, দশমিকটাকে আমরা এখান থেকে অমিট করে দিয়ে আমরা পূর্ণ সংখ্যায় ভ্যালুতে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসব। তাহলে হয়ে গেল আমাদের স্যালারি শিট। আমার এখানে 10 জন এমপ্লয় আছে, সেজন্য 10 জনটা বের হয়েছে। আপনাদের এখানে যদি আপনারা আরো বেশি এমপ্লয় নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের স্যালারি শিট আরো বড় হবে। এভাবে স্যালারি শিটটা বের করা হয়।
আপনি যদি আমার এই ভিডিওটি দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আজকে ভিডিওটি পরিপূর্ণভাবে দেখার জন্য। আল্লাহ হাফেজ।